মিল্লাত আমায় নতুন ভোরের স্বপ্ন দেখালো, যুগের সাথে তাল মিলিয়ে হাঁটতে শেখালো। মিল্লাত আমায় নতুন ভোরের স্বপ্ন দেখালো, যুগের সাথে তাল মিলিয়ে হাঁটতে শেখালো। মিল্লাত আমার, মিল্লাত তোমার, মিল্লাত কোটি জনতার। মিল্লাত আমার, মিল্লাত তোমার, মিল্লাত কোটি জনতার। দিগ্বিজয়ী কজন দায়ী মহিরুহ মিলে, সবার প্রাণের মিল্লাত তারা গড়ল তিলে তিলে। দিগ্বিজয়ী কজন দায়ী মহিরুহ মিলে, সবার প্রাণের মিল্লাত তারা গড়ল তিলে তিলে। এই আলোয় আজ আলোকিত গোটা দুনিয়ায়। কোরআন তেলাওয়াত করছে হুমায়রা জান্নাত। হুমায়রা জান্নাত, আসো। পবিত্র কোরআন হাকিম থেকে তেলাওয়াত করছে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী হুমায়রা জান্নাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাবি উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ। উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনা আত-তাওয়াবুর রাহিম। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাঈন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। পরম করুণাময় ও অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমি যেসব সুস্পষ্ট নিদর্শন সমূহ এবং হেদায়েত নাযিল করেছি মানুষকে সত্যের দিক নির্দেশনা দেওয়ার জন্য, আমার কিতাবে সেগুলো পরিষ্কারভাবে বর্ণনা করে দেওয়ার পরও যারা সেগুলো গোপন করে আল্লাহ তাদের উপর লানত বর্ষণ করেন, আর অন্য সব অভিশাপকারীরাও তাদেরকে অভিশাপ দেয়। তবে যারা তওবা করে নিজেদেরকে সংশোধন করে নেয় এবং সেসব সুস্পষ্ট সত্যকে প্রকাশে আত্মনিয়োগ করে, আমি তাদের তাওবা কবুল করি, আর একমাত্র আমিই তো তওবা কবুল করি, পরম দয়ালু। তবে যারা কুফরি করে এবং কাফের অবস্থায় মারা যায় তাদের উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত ও সকল মানুষের লানত। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। সূরা আল বাকারা 159 নং আয়াত থেকে 161 নং আয়াত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত সুললিত কণ্ঠে আমরা অর্থসহ কোরআন তেলাওয়াত শুনলাম। এ পর্যায়ে মেহমানদেরকে
বেস কাট পরিয়ে দিচ্ছে আমাদের ছোট্ট ছাত্রীরা। আমাদের সম্মানিত মেহমানদেরকে বেস কাট পড়ানো হচ্ছে। সভাপতিটা কই? আগে সভাপতিটা তো দিবে। আমাদের আপনারা সবাই দেখতেছেন যে প্রতিকূল আবহাওয়ার কারণে আমাদের অনুষ্ঠানে কিছু পরিবর্তন করতে হয়েছে। আমাদের মূল অনুষ্ঠানেরই ছিল উন্মুক্ত মাঠের মধ্যে, কিন্তু বৃষ্টির কারণে আমাদেরকে এই হলরুমের ভিতরে এসে প্রোগ্রাম করতে হচ্ছে। আমাদের বাকি মাদ্রাসা সকল ছাত্রীরা প্যান্ডেলে এবং মাদ্রাসার বারান্দায় আছে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি তামিরে মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ মাওলানা মুফতি মিজানুর রহমানকে। স্বাগত বক্তব্য পেশ করছেন প্রিন্সিপাল মাওলানা মুফতি মিজানুর রহমান। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله سبحانه وتعالى في القرآن العظيم: أعوذ بالله من الشيطان الرجيم. هل جزاء الإحسان إلا الإحسان. صدق الله العظيم. তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব, মাদ্রাসা গভর্নিং বডির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইনায়েতুল্লাহ খান ইউসুফজি, আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ তামিরুল মিল্লাত পরিবারের রাহবার, তামিরুল মিল্লাত ট্রাস্টের সম্মানিত সেক্রেটারি উস্তাজুল আসাতিজা অধ্যক্ষ মাওলানা জাইনুল আবিদিন হাফিজাহুল্লাহ ওয়া রাআহু আতালাল্লাহু উমরাহু। অনুষ্ঠানে আগত বিশেষ মেহমান তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ফজিলাতুল শেখ ডক্টর খলিলুর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহ, উপস্থিত অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন, জনাব মোহাম্মদ শাহজাহান খান, মাওলানা মোহাম্মদ নিজামুদ্দিন সহ শিক্ষক মণ্ডলী, অভিভাবক অভিভাবিকাবৃন্দ, আজকের অনুষ্ঠানের প্রাণ শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে সাংস্কৃতিক দশক পালন করার পর আজকে পুরস্কার প্রদানের মুহূর্তে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছে। আল্লাহ বলেছেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। ইহসানের বিনিময়ে ইহসান ছাড়া আর কি হতে পারে? আল্লাহ তাআলা এই নির্দেশনার আলোকে যারা বিভিন্নভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তার মেধা বিকাশের জন্য চেষ্টা করেছে, তাদেরকে আজকে পুরস্কার প্রদান করা হবে। আসলে তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা আজ থেকে 25 বছর আগে আদর্শবান নারী, আদর্শবান শিক্ষিতা মহিলা ছাত্রী তৈরি করার দৃঢ় প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। একটি সমাজের নারী যদি আদর্শবান হয়, একটি পরিবারের নারী যদি আদর্শবান হয়, তাহলে আসলে পরিবার, সমাজ, রাষ্ট্র সবটাই আদর্শবান সমাজে পরিণত হয়। এজন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারআত দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। পৃথিবীর সবই সম্পদ, তবে সবচেয়ে সেরা সম্পদ হলো সতী সাধ্বী রমণী। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই আদর্শবান
নারী সমাজ তৈরি করার দৃঢ় প্রত্যয় নিয়ে তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, তার যাত্রা শুরু করেছে এবং সেই লক্ষ্য বাস্তবায়নে হাঁটি হাঁটি পা পা করে প্রতিষ্ঠান এগিয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা ইতিপূর্বে পঞ্চম, অষ্টম, দাখিল, আলিম, ফাজিল, কামিল শ্রেণীতে একাধিকবার সারা দেশে প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে। জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কার প্রতিযোগিতায় আমাদের ছাত্রীরা প্রথম স্থান অর্জন করার গৌরব লাভ করেছে। এটা আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতেই সম্ভব হয়েছে। চেষ্টা অব্যাহত আছে। আমাদের দীর্ঘ 15 দিন যাবত এই সাংস্কৃতিক আয়োজন ছিল, নানা বিষয়ে প্রতিযোগিতা হয়েছে, প্রায় 400-র অধিক পুরস্কার আজকে প্রদান করা হবে এবং বিভিন্ন ইভেন্টে খেলাধুলা হয়েছে। শরিয়া মেনটেন করে এই আয়োজনগুলো করার চেষ্টা করা হয়েছে। তো যে সমস্ত শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে তোমাদেরকে অভিনন্দন, আর যারা বিজয়ী হতে পারোনি তাদেরকে অভিনন্দন। কারণ আল্লাহ বলেছেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষের কিছু নেই যা সে চেষ্টা করে। তাহলে চেষ্টা যে করেছে সে সফল হবে, সফল হয়েছে। যারা আজকে চেষ্টা কম করেছে তারা সফল হওনি, তাতে মন ভাঙার কিছু নেই। ফেইলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। আজকে যারা ব্যর্থ হয়েছে তারা নেক্সটে সফল হবে, এগিয়ে যাবে। আমরা সবাই মিলে একটি সুখী, সমৃদ্ধশালী, সুন্দর, বাসযোগ্য, দিন পালনের পরিবেশ সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই। তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা এই লক্ষ্যে এগিয়ে যাবে এই প্রত্যাশা করছি। নানা ব্যস্ততার মাঝেও যে সমস্ত মেহমানবৃন্দ আজকে সময় দিয়েছেন, বিশেষ করে আমাদের সম্মানিত বড় হুজুর আমরা যাকে বলি, হুজুর সকালেই ফজরের পরেই এখানে এসে হাজির হয়েছেন। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সময় দিচ্ছেন, দোয়া করছেন, আমাদেরকে উপদেশ দিচ্ছেন, ভুল ত্রুটি ধরিয়ে দিচ্ছেন। সবগুলাই আমরা মনে করি এগুলি আমাদের জন্য, আমাদের কল্যাণের জন্য তিনি আমাদেরকে এই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দোয়া করি তার জন্য। আমাদের সভাপতি মহোদয় সময় দিয়েছেন, আল্লাহ তাআলা তার জাযায়ে খায়ের দান করুক। আরো যে সমস্ত মেহমানবৃন্দ সময় দিয়েছেন, আমাদের সম্মানিত এমপি মহোদয় কিছুক্ষণের মধ্যে তিনি আসবেন। সকল মেহমানদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। জাযাহুমুল্লাহু খায়রাল জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সকলকে সকল আয়োজন যেন আল্লাহ তাআলা আমাদের বরকত দিয়ে পূর্ণ করে দেন, এই প্রত্যাশা করেই আমি আমার কথা শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত প্রিন্সিপালকে স্বাগত বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে একটি নাথে রাসূল শুনবো আমরা। নাথে রাসূল পেশ করবে টিএমএম সাংস্কৃতিক সংসদের শিল্পীবৃন্দ। নাথে রাসূল পরিবেশন করছে টিএমএম সাংস্কৃতিক সংসদের শিল্পীবৃন্দ। আসসালামু আলাইকুম। এখনো তোমার শেখানো, দেখানো, শোনানো কথাই দামি। এখনো তোমার পুষ্প পরশে সুরভিত হই আমি। ভালোবাসি তাই ভালোবাসি খুব রাসূল মুহাম্মদ। এখনো তোমার শেখানো, দেখানো, শোনানো কথাই দামি। এখনো তোমার পুষ্প পরশে সুরভিত হই আমি। অমাবস্যার আরবে তুমি তো চতুর্দশীর চাঁদ। ভালোবাসি তাই ভালোবাসি খুব রাসূল মুহাম্মদ। ভালোবাসি তাই ভালোবাসি খুব রাসূল মুহাম্মদ। তোমার শীতল শিরিন পরশ আজনি জাগরণে। বিরহ ছড়ায় গভীর নিশীথে আঁখে মুচিয়ান মনে। তোমার শীতল শিরিন পরশ আজনির জাগরণে। বিরহ ছড়ায় গভীর নিশীথে আঁখে মুচিয়ান মনে। তারায় তারায় জ্বলজ্বল করে আহমদ আহমদ। ভালোবাসি তাই ভালোবাসি
হাসি অন্তর করে আলো রাসূল তোমায় ভালোবাসি প্রিয় ভীষণ ভীষণ ভালো ভালোবাসাহীন পৃথিবী যখন মুখ ভার করে রাখে তোমার স্মরণে সান্ত্বনা আসে জীবনের বাঁকে বাঁকে ভালোবাসাহীন পৃথিবী যখন মুখ ভার করে রাখে তোমার স্মরণে সান্ত্বনা আসে জীবনের বাঁকে বাঁকে আমি আর মাঝে ছায়া দিয়ে যাই ফিরদাউসের ছায়া আমি আর মাঝে ছায়া দিয়ে যাই ফিরদাউসের ছায়া ভালোবাসি তাই ভালোবাসি খুব রাসূল মুহাম্মদ এখনো তোমার শেখানো দেখানো শোনানো কথাই জানি এখনো তোমার পুষ্প পরশে সুরভিত হই আমি অমাবস্যার আরবে তুমি তো চতুর্দশীর চাঁদ ভালোবাসি তাই ভালোবাসি খুব রাসূল মুহাম্মদ 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 আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর আরিশা বিনতে ফিরোজ বক্তৃতা করবে আরবিতে পঞ্চম শ্রেণীর ছাত্রী السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله حمد الشاكرين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين أما بعد فضيلة رئيس الحفلة حفلة توزيع الزوائد السنوية والضيوف الكرام والحاضرون الأفاضل والمعلمات الكريمات والطالبات العزيزة أرحب بكم ترحيبا حارا وتهنئة عاطرات من صميم قلوبنا أيها الحاضرون إنكم ستعلمون أن هذه المدرسة مدرسة مشهورة في أطراف العالم لوجوه كثيرة أهمها تربية البنات وتعليمهن على العقيدة الصحيحة والثقافة الدينية والعلوم والفنون الحديثة والأخلاق الحسنة أيها السامعون إننا نلتقي اليوم لنكرم نخبة من الطالبات المجتهدة واللواتي استحققن هذا النجاح لجهودهن واجتهادهن قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا لا نضيع أجر من أحسن عملا أبارك للطالبات الفائزات هذا النجاح وتذكرن أن هذا الإنجاز مصدر إلهام لنا جميعا وأزيد من مسؤولياتكن هذا المحفل يشجعون جميعا على الإخلاص في أعمالنا وإعداد جيل قادم ومواطن صالح في مستقبل أيها الجمع الغفير بلا شك الطالبات الفائزات والمتفوقات اليوم هن مصدر فقرنا جميعا وأما من لم تبذل اليوم فلا تيأسنا فالمثابرة والاجتهاد والثقة بالنفس ستوصلكن إلى النجاح بإذن الله يوما ما ليس التفوق في الدراسة وحده هو المهم بل يجب أن نكون أصحاب الأخلاق الحسنة ونحترم
معلماتنا ونحب وطننا. أيها الحاضرون الأفاضل، نتقدم بالشكر والتقدير للمعلمات وأولياء الأمور على جهودهم المواصلات في النجاح. كما أخص بالشكر لجنة التنظيم على هذا الإعداد الرائع. وفي الختام أشكر الله شكرا، وأشكر جميع القائمين على هذا المحفل، وأسأل الله الرحمة ونطلب منكم الدعاء. وصلى الله على النبي الأمين، والسلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পঞ্চম শ্রেণীর ছাত্রী সুন্দরভাবে আরবিতে বক্তৃতা করছে, আমাদের পঞ্চম শ্রেণীর ছাত্রী। এই পর্যায়ে ইংরেজিতে বক্তৃতা নিয়ে আসছে সাইকা জিন্নাত। সপ্তম শ্রেণী, ইংরেজিতে বক্তৃতা করবে। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. The Honorable Chairman of the prize giving ceremony of the Cultural Festival 2026 at Tamil Millat Mohila Kamil Madrasa. The most valuable chief guest, the distinguishing special guest, general guest, honorable principal, all my honorable teachers and their audience. Tamil Millat Mohila Kamil Madrasa can take pride is now a history in the field of Aliyah Madrasa education. It has become a great icon in the country for its own quality teaching and glamorous performance. Its modern, residential, and ideal institution, which door was opened first in a historical moment in 2000. And only recently, the madrasa has become an affiliated part of Islamic Arabic University. Honorable guests, Tamil, from the inception of its establishment, the madrasa has been striding ahead to its enlightened destination. The institution successfully combines deep Islamic knowledge and modern education to produce honest and expert citizens and dynamic leadership for the nation and the Muslim Ummah as well. Dear audience, Tamil Millat Mohila Kamil Madrasa can take pride in doing this. Every year, a number of students receiving the highest degree from here take part in different government, semi-government, and private offices of our country. Many of them go abroad each year for higher education with scholarship. Respected guests, madrasa usually does well in the board and university examination. In 2019, this madrasa has secured the first position in the Fadl examination held under Islamic Arabic University. It has become possible for Allah the Almighty's special grace, excellent management, teachers' sincerity, and the cooperation of the local education-thirsty people. Dear audience, our present government is putting importance on female education. Now there are about 5,000 girls and more than 100 female teachers teaching them. Here, every teacher is skilled and qualified. We are seeking the kind consideration of our government for the development and advancement of our madrasa. Dear audience, the madrasa regularly arranges a fortnightly cultural festival every year and publishes annual magazine as co-curricular activities. All the students participate in different events with great enthusiasm. These are done to encourage learners to the approach of creativity. Honorable guests, madrasa education has been passing an important dimension. Previously, the system was appreciated by the government, Dakhil as SSC, Alim as HSC, and recently Fadl as degree and Kamil as masters. The credit should go to the concerned authority of Islamic Arabic University, Dhaka, which played a vital role in this regard. Now the nation cherishes a dream for historical change, and the change will be done by the hands of the new guardians of Islamic Arabic University. Distinguishing guests,
With all these hopes and aspirations, we have been enduring here some crucial problems too. One of them is a level. It's surprising but true that we have only a single and Bengali English lecturer who teaches us with difficulties. So we hope and wish that the university will take necessary measures to appoint more English and Bengali lecturers to ensure smooth teaching. We're grateful from the core of our hearts with their kind steps in Tamil Millet compound and too much delighted with their friendliness. So, our warmest thanking for you all, especially the chief guest and special guests who have made us to feel proud. We are sure only your sincere love for madrasa education has brought you to us, forgetting time and distance. Thank you, honorable guests. Thank you all. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ধন্যবাদ, মোবারকবাদ আমাদের সপ্তম শ্রেণীর ছাত্রীকে সুন্দরভাবে ইংরেজিতে বক্তৃতা দেওয়ার জন্য। এ পর্যায়ে আমরা আমাদের সম্মানিত মেহমানদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে। আমাদের মেহমানদেরকে আমাদের আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে কিছু উপহার প্রদান করছেন। প্রথমেই আমাদের সম্মানিত বড় হুজুরকে ওস্তাদ অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদিনকে সম্মাননা প্রদান করছেন আমাদের সম্মানিত সভাপতি জনাব এনায়েতুল্লাহ খান ইউসুফজি। আমাদের সম্মানিত সভাপতিকে আমাদের সম্মানিত সভাপতিকে সম্মাননা প্রদান করছেন আমাদের বড় হুজুর ওস্তাদ মাওলানা মোহাম্মদ জয়নুল আবেদিন। সম্মাননা প্রদান করছেন আমাদের সম্মানিত সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ খান ইউসুফজিকে। আমাদের বিশেষ অতিথি ডক্টর খলিলুর রহমান মাদানী, অধ্যক্ষ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা যাত্রাবাড়ি। আমাদের সম্মানিত সভাপতি সম্মাননা প্রদান করছেন ডক্টর খলিলুর রহমান মাদানীকে। সাজান ভাই সামনে আসেন। আমাদের বিশেষ অতিথি অধ্যক্ষ মোশাররফ হোসেন, মাওলানা অধ্যক্ষ মোশাররফ হোসেনকে সম্মাননা প্রদান করছেন আমাদের সম্মানিত সভাপতি। সাজান ভাই। এই পর্যায়ে আমাদের বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর মজলিস শুরার অন্যতম সদস্য, যাত্রাকর্মী পূর্ব থানার সংগ্রামী আমির মোহাম্মদ শাহজাহান খানকে সম্মাননা প্রদান করছেন আমাদের সম্মানিত অধ্যক্ষ মাওলানা মুফতি মিজানুর রহমান। হযরত মাওলানা জয়নুল আবেদিনকে তার আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমানতু বিল্লাহ।
প্রতি বছর নেই, এই বছরও তামিল মিল্লাত বালিকা শাখা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ব্যবস্থা করেছে। এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বৃষ্টি বাদলের যে অবস্থা ছিল, আশা করা যায় নাই যে সুষ্ঠুভাবে এখানে এই প্রোগ্রাম ঠিক করা যাবে। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা সেইটা করতে পেরেছি। এই জন্য আবারও আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন মেহেরবানি করে অতীতীয় তামিল মিল্লাতের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান যথাযথ করার তৌফিক দিয়েছেন। এই বছর আলহামদুলিল্লাহ আমরা সুষ্ঠুভাবেই সেটা সুষ্ঠু সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। আশা করি, এই আশাবাদ ব্যক্ত করে আমি কয়েকটি কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে যে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয়, তার মর্যাদা কতটুকু সে এগিয়েছে আর কতটুকু সে এগিয়ে পারে নাই। যতটুকু পারে নাই ভবিষ্যতে সেইটুকু এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে, আর যতটুকু করেছে এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করবে। মা বাবার রূপে রহমত যেন নাজিল হয় সেই দোয়া করবে, মা বাবার জন্য খাস করে দোয়া করবে। বিশেষ করে আমাদের পরীক্ষা চলছে দাখিল, সেই পরীক্ষার্থীদের জন্য দোয়া করবে যে তারা সুষ্ঠুভাবে ভালো পরীক্ষা দিতে পারে, এই তৌফিক আল্লাহ তাদেরকে দান করে। তারপরে যে কথা বলতে চাই, তামিল মিল্লাত এই বালিকা শাখা একটি উদ্দেশ্যের লক্ষ্যকে সামনে রেখে সৃষ্টি হয়েছিল, যার জন্য আমাদের নেতৃবৃন্দ বহু গ্রাম গঞ্জ ঘুরেছেন, জায়গা খুঁজেছেন, সাথে আমিও ছিলাম কোন জায়গায়। সেই সর্বশেষ আল্লাহর অশেষ মেহেরবানিতে যেই জায়গাটিতে আজকে এই প্রতিষ্ঠান জন্ম লাভ করেছে, সেই প্রতিষ্ঠানটির জন্য যে জায়গা ঠিক করা হয়েছে তার জন্য অনেক ত্যাগ তিতিক্ষা করতে হয়েছে। আপনারা জানেন যে আমরা এই জায়গা কেনার পরে এখানে বহুত মামলা মোকদ্দমা হয়েছে, এই সব ফিনিশ করতে লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে। আল্লাহর মেহেরবানিতে সর্বশেষ এই জায়গা সুষ্ঠুভাবেই সম্পূর্ণ হয়েছে, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছে। এখন আপনারা জানেন যে ছাত্রী সংখ্যা যা আছে তাতে আরো অনেক জায়গার দরকার। এখানে ফাজিল, কামিল, অনার্স, ফার্স্ট ইয়ার ভর্তি করা হয়েছে, সেই কারণে আরো অনেক জায়গার দরকার। সেই জন্য জায়গা খোঁজা হচ্ছে, আশা করা যাচ্ছে যে জায়গা পাওয়া যাবে। আপনারা দোয়া করেন, আমরা আশা করব কিছুদিনের মধ্যেই আমরা ভালো জায়গা তার জন্য সংরক্ষণ বা নিতে পারবো। এই জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এরপরে আল্লাহ শুকরিয়া আদায় করছি, দোয়া চাচ্ছি সবার কাছে যে আমাদের ছাত্রীরা যেন যারা পরীক্ষা দিচ্ছে তারা ভালো ফলাফল করতে পারে, আশানুরূপ ফলাফল করতে পারে, এই তৌফিক আল্লাহ তাদেরকে দান করুন। তারপরে যে কথা বলতে চাই যে আমরা একটা মানসম্মত, শরীয়ত সম্মত ভাবে পরিচালিত মানসম্মত একটি শিক্ষা প্রতিষ্ঠান করার লক্ষ্যেই তামিল মিল্লাতের সৃষ্টি। আমার মনে হয় যে এই লক্ষ্য অর্জনের জন্য আমাদের যা করা দরকার তা আমরা করার চেষ্টা করব। আপনাদেরও সহযোগিতা চাচ্ছি, আপনারাও সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। সবশেষে এখানকার ছাত্রীরা যে ফলাফল করছে, ভবিষ্যতে তার চেয়ে আরো ভালো ফলাফল করতে পারে, আল্লাহ এই তৌফিক তাদেরকে দান করুন এবং সবাই মিলে এই প্রতিষ্ঠানকে তার মঞ্জিলে মাকসাদে পৌঁছানোর তৌফিক দান করুক। সবশেষে যারা আমাদের সাথে ছিলেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদেরকে আল্লাহ জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন। আর যারা দুনিয়াতে এখনো বেঁচে আছেন তাদেরকে সঠিকভাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করুক। ছাত্রদেরকে সুষ্ঠুভাবে লেখাপড়া করার তৌফিক দান করুক। শিক্ষকদেরকে মানসম্মতভাবে শিক্ষাদানের সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করে সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। হাযা মিন ইনদি
ওয়াল ইলমু ইনদাল্লাহ। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যাম ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত ধন্যবাদ আমাদের সম্মানিত মুরব্বী, আমাদের সকলের গর্ব মাওলানা জয়নুল আবেদিনকে। প্রধান অতিথির আগমন, কামাল ভাইয়ের আগমন, প্রধান অতিথির আগমন, কামাল ভাইয়ের আগমন। পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের সম্মানিত অতিথি সাতারকোল নূর মোহাম্মদ ফাজিল মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ, বিশিষ্ট আলেমে দ্বীন, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর উলামা বিভাগের সম্মানিত সভাপতি মাওলানা মোশাররফ হোসেন। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মাওলানা মোশাররফ হোসেন ভাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله العظيم। ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান তামিল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকে প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, ঢাকা ৫ আসনের সম্মানিত এমপি, আমাদের প্রিয় ভাই জনাব কামাল হোসেন, আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চবিষ্ট বিভিন্ন শিক্ষাবিদবৃন্দ, আমার সামনে একান্ত প্রিয় শ্রদ্ধাভাজন অভিভাবক মণ্ডলী, অত্র প্রতিষ্ঠানের সম্মানিতা আসাদে کرام এবং প্রাণপ্রিয় ছাত্রী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করছি বারি তাআলা আমাদেরকে তামিল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা, সেটা শুধু বাংলাদেশেই নয় পুরা বিশ্বে যার পরিচিতি রয়েছে, সেই ধরনের একটি প্রতিষ্ঠানে আমাদেরকে এখানে আসার সৌভাগ্য দান করছেন। কালিমাতে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অভিভাবক মণ্ডলীদেরকে। হাদিস শরীফের ভাষায় মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে কোনো বান্দার ভালো কাজ দেখে শুকরিয়া আদায় করে না, সে আল্লাহর শুকরগার বান্দা হতে পারে না। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যা যা কামনা করছি আল্লাহর কাছে, এই কারণে যে আপনারা আপনাদের সন্তানগুলোকে, কচি কাঁচা ফুলগুলোকে আরো সুবাসিত হওয়ার জন্য, জাতি গঠনের জন্য এখানে দিয়েছেন, কারণ আপনারা পারতেন অন্য কোনো জায়গায় দিতে। এই জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আরবিতে একটি প্রবাদ আছে, উম্মুন আলিমাতুন খায়রুম মিন আলফি মুদাররিস। একজন শিক্ষিতা মা 1000 মুদারিস থেকে, শিক্ষক থেকে উত্তম। আজকে জাতি গঠনে, এই জাতি বিনির্মাণে মায়েদের ভূমিকা সবচেয়ে বেশি, কারণ সন্তানগুলো মায়ের গর্ভ থেকে, মায়ের কাছেই বেশি, ছোটকাল থেকে মাকে বেশি দেখেন, মায়ের কথাতে প্রথম শিখেন, মায়ের আচরণই তার প্রভাব, জীবনের বড় একটা প্রভাব ফেলে। সেই মাগণ যদি উন্নত শিক্ষিত হয়, আদর্শবাদী হয়, সন্তানগুলো সোনার সন্তানে পরিণত হয়, সেখান থেকেই সুবাসিত হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। সেই প্রত্যাশা দেখি তো আপনারা আপনাদের সন্তানগুলোকে এই প্রতিষ্ঠানে দিয়েছেন।
সম্মানিত অভিভাবক মণ্ডলী, আপনাদেরকে আরো ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা দেখেন বাংলাদেশে যতগুলো বৃদ্ধাশ্রম আছে, কোন বৃদ্ধাশ্রমেরই পিতা মাতার সন্তানগণ মাদ্রাসায় শিক্ষিত নয়। যতগুলো মাদকাসক্তি কেন্দ্র আছে, মাদক নিরাময় কেন্দ্র আছে, সংখ্যায় অনেক, সেখানেও আলহামদুলিল্লাহ কোন মাদ্রাসায় শিক্ষিত কোন সন্তান ওখানে নাই। থানাগুলোতে যখন যাবেন, মোস্ট ওয়ান্টেড সব সমাজের সবচেয়ে করাপ্টেড যারা, দুর্নীতিবাদ যারা, কালোবাজারি যারা, মানুষের জীবনকে তারা তছনছ করতে দ্বিধাবোধ করে না, এই লোকের তালিকা আছে ওখানে। সেখানেও আলহামদুলিল্লাহ মাদ্রাসার কোন ছাত্রদের, মাদ্রাসার কোন লোকদের, মাদ্রাসা পড়ুয়া কোন লোকদের তালিকা সেখানে নেই। হালনাগাদ তো আমাদের চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছে এই অঙ্গনগুলিতে যারা বের হয় চতুর্দিকে তাদের সুবাসটা কিভাবে বিচ্ছুরিত হয়। ডাকসু, জাকসু, রাকসু, জকসু সহ নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন বিপি দিয়ে সহ অধিকাংশই এই মাদ্রাসা শিক্ষা শিক্ষিত। আলহামদুলিল্লাহ, আপনারা আরো শুনে অবাক হবেন যে এই প্রথম বাংলাদেশে, ইতিপূর্বে ছিল না, ইউনিভার্সিটিতে অনার্স এমএ না করেই শুধু মাদ্রাসা ফাজিল এবং কামিল করে বিসিএস তারা কোয়ালিফাই করেছে এবং ভালো অবস্থান তারা অর্জন করেছে, শুধু সিম্পল মাদ্রাসা থেকে ফাজিল এবং কামিল পাস। এবং ঢাকা ইউনিভার্সিটিতে একটি ছেলে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে এক শিক্ষকদের আন্ডারে পিজি ডিগ্রি নিয়েছেন, সে সিম্পল কামিল পাস। তারও কিন্তু ইউনিভার্সিটি থেকে, অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে তার কোনো ডিগ্রি নেই, শুধু মাদ্রাসা থেকেই আরবি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ফাজিল এবং কামিল পাস, সে ডিগ্রি, ডক্টর ডিগ্রি নিয়েছে। সম্মানিত অভিভাবক মণ্ডলী, অনেক কথা আপনাদেরকে নিয়ে বলছি এই কারণে, আপনাদের সন্তানগুলো এখানে দেওয়ার মাধ্যমে আপনারা অতি উত্তম কাজ করেছেন। সময় স্বল্পতার কারণে লম্বা কথা বলা যাবে না, আমি সর্বশেষ এই কথাটা বলে শেষ করছি। আজকে যারা পুরস্কার পেয়েছো তোমরা, মূল পুরস্কার তো মহান আল্লাহ তাআলা তোমাদেরকে আদালতে আখিরাতে দিবেন। আজকে পুরস্কৃত করে তোমাদেরকে, আমরা গর্বিত হচ্ছি। তোমাদের মতো এই সন্তানগুলোকে, এই ফুলের কলিতে ন্যূনতম হলো এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে তোমাদেরকে মূল্যায়ন করেছে। তোমরা আরো বড় হও, আরো ভালো হও। তামিল মিলাদ মাদ্রাসার কামিল মহিলা কামিল মাদ্রাসার সুনাম সুখ্যাতি যতটুকু আছে অক্ষুণ্ণ থাকুক, এই কথা আমি বলবো না, আরো বৃদ্ধি পাক, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রধান অতিথি জনাব কামাল হোসেন এমপিকে সম্মাননা প্রদান করছেন আমাদের মাদ্রাসা সম্মানিত সভাপতি এনায়েতুল্লাহ খান ইউসুফজি। সম্মানিত প্রধান অতিথি কামাল হোসেনকে সম্মাননা প্রদান করছেন আমাদের সম্মানিত সভাপতি জনাব এনায়েতুল্লাহ খান ইউসুফজি। ধন্যবাদ সবাইকে, সম্মাননা প্রদান করা হলো। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা যাত্রাবাড়ি সম্মানিত অধ্যক্ষ ডক্টর খলিলুর রহমান মাদানী। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ডক্টর খলিলুর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা ওয়া আলা হাবিবিনাল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। নাসাহাল উম্মাহ ওয়া কাশাফাল গুম্মাহ ওয়া তারাকানা আলা মাহাজ্জাতিন বাইদা। فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم،
ওয়ালাইসা যাকারু কাল উনসা আমানতু বিল্লাহ। ঐতিহ্যবাহী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা মহিলা শাখা উদ্যোগে মহিলা শাখার আজকের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানের একান্ত শ্রদ্ধেয় সভাপতি, পরম শ্রদ্ধেয় মাননীয় প্রধান অতিথি, প্রধান আলোচক, মেহমান বৃন্দ, সম্মানিত আসাতেজায়ে কেরাম, একান্ত স্নেহের ছাত্রীবৃন্দ, অভিভাবক অভিভাবিকা বৃন্দ, মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে সীমাহীন তারিফ ও অজস্র শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব খাস মেহেরবানি করে আমাদেরকে মুসলিম হিসেবে কবুল করে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। দিন পালনের জন্য আমরা সিদ্ধান্ত নিয়ে সবসময় প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে শপথ করেছি যে মনিব আমাদেরকে সুযোগ দিলেন। সেই মনিবের দরবারে আরো একবার কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। একটি আয়াত তেলাওয়াত করেছি। অনেক নারীরা আছেন, অনেক বোনেরা আছেন, অনেক মা বোন আছেন যারা পুরুষের থেকে অনেক অনেক উত্তম এবং শ্রেষ্ঠ। আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠত্বের মাপকাঠি আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বংশমর্যাদা, শিক্ষা দীক্ষা, স্বাস্থ্য, অর্থ, সুন্দরী অসুন্দরী, এগুলো কিছুই মাপকাঠি নয়। মাপকাঠি হলো তাকওয়া। আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। ওয়া আশারা ইলা সাদরিহি সালাসা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বুকের দিকে ইশারা করে জানিয়ে দিলেন যে এটি হলো তাকওয়া। অতএব এই তাকওয়ার ভিত্তিতে একটি জাতি গঠনের জন্য সবচেয়ে বড় যে বিষয় দরকার সেটি হলো, যদি একটি মা ভালো দেওয়া যায় তাহলে একটি জাতিকে পাল্টে দেওয়া যাবে ইনশাআল্লাহ। সে কারণে এই ভালো মা হওয়ার জন্য আল্লাহ তাআলা যে গ্যারান্টি দিলেন, অনেক বোনেরা আছেন, অনেক নারী আছে যারা পুরুষের থেকে শ্রেষ্ঠ। ওই নারীর সমতুল্য কোনো পুরুষ আসতে পারে না। একটি ভালো সুসংবাদ হলো এই, আমাদের তামরিল মিল্লাত মেন ক্যাম্পাসে বিগত প্রায় 8 বছর ধরে ফার্স্ট ক্লাস ফার্স্ট যে স্টুডেন্ট হচ্ছে অনার্সে বা মাস্টার্সে, তারা হলো ছাত্রী, তারা হলো মেয়েরা। কোন ছেলেরা কিন্তু এভাবে গত 8-10 বছর পারছে না, মানে বিশ্ববিদ্যালয়ে অনার্সে, ফাজিলে এবং মাস্টার্সে। অতএব তোমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই শ্রেষ্ঠত্বের পিছনে এর আগের যে আয়াত আছে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন। আল্লাহ তাআলা উত্তম ভাবে কবুল করেছেন। কিসের ভিত্তিতে? ও আমবাতাহা নাবাতান হাসানা। ভালোভাবে তাকে লালন পালন করেছেন, বেড়ে উঠিয়েছেন। গার্ডিয়ান যারা আছেন, আমাদের দরকার হলো আমাদের ছাত্রীকে ভালোভাবে গড়ে তোলা। ও কাফবালাহা জাকারিয়া, এবং ভালো একজন অভিভাবক তার থাকতে হবে। আসুন, সন্তান সম্পদ, সন্তান বিপদ। আপনার আমার এই সন্তানকে ভালোভাবে লালন পালন করে গড়ে যদি তুলতে পারি, এর মধ্যে আমরাও পড়ি, আমরা যারা শিক্ষক আছি, প্রিন্সিপাল থেকে শুরু করে আমরা সবাই মিলে আমার ছাত্রী, আমার সন্তান, তাকে নিজের করে নিয়ে যদি উত্তম ভাবে গড়ে তোলা যায়, তার প্রতি সচেতন, সজাগ, আন্তরিক, সতর্ক, দায়িত্ববান, যত্নবান যদি হওয়া যায়, তাহলে তাকে কিফালাতের দায়িত্ব পালন হবে। 2 নম্বর হলো, আমি শেষ পর্যায়ে আসছি, 2 নম্বর হলো যুগে যুগে মুসলিম নারীগণ, মুসলিম মহিষী নারীগণ যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আমরা ছোট্ট কয়েকজন মহিলা সাহাবীর কথা যদি বলি, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিনের অন্যতম। যখন কাদিয়াতুল কিতাব চুক্তি হয়ে গেল হুদাইবিয়ার সন্ধি, সাহাবীরা মানতে নারাজ। নবীজি বললেন, উনহুরু ওয়াহলিকু, সবাই কুরবানি করো, মাথা মুন্ডন করো। 3 বার বলার পরেও কোন সাহাবী কুরবানিও করলেন না, মন খারাপ, এবং মাথা মুন্ডন করলেন না। কষ্ট নিয়ে নিজের স্ত্রী উম্মে সালামার কাছে বললেন, উম্মে সালামা কি করব?
উম্মে সালামা বললেন, আপনি কি এটি পছন্দ করেন? বুখারী মুসলিম শরীফের হাদিস। বলে, অবশ্যই পছন্দ করি, বলেই তো আমি বললাম আল্লাহ তাআলার সিদ্ধান্ত। বলে, উখরুজ ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি বের হন। ওয়ানহার, আপনি নিজে কুরবানি করেন, কারোর সাথে কথা বলবেন না। ওয়াদু হালিকা, যে আপনার মাথা মুন্ডন করবে তাকে ডাকেন। তাই করলেন, কারোর সাথে কথা বললেন না, সালাম দিলেন না, নিজে কুরবানি করে একজনকে ডেকে যখন নিজের মাথা মুন্ডন করালেন, উম্মে সালামার পরামর্শ নিয়ে সাথে সাথে সমস্ত সাহাবীরা ফাজাআলা বাদহুম ইয়াহলুক বাদা, সকলে কুরবানি করে। এবং হাদিসে আসছে এমন কি ইকাতিল, মনে হচ্ছে একজন জবাই করে ফেলবে, তাড়াতাড়ি একজনের মাথা মুন্ডন শুরু করলেন। গম্মান, হাদিসের শেষের শব্দ হলো চিন্তা পেরেশানি। আল্লাহ তাআলা আমাদের প্রতি কতই না অসন্তুষ্ট হইলেন। মা বোনেরা, আমাদেরকে সেই সিদ্ধান্ত নিতে হবে, সংসারে, পরিবারে, সমাজের পরিচালনার জন্য আমাকে সেই বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। আরেকজন সাহাবী দেখেন, হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাত্র 5 বছর আগে উহুদ যুদ্ধে অর্ধ উলঙ্গ হয়ে নেচে নেচে কাফেরদের পক্ষে উৎসাহ দিয়েছে মুসলমানদেরকে, এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা চিবিয়ে খেয়েছে। এই হিন্দা মাত্র 5 বছর যেতে না যেতে মক্কা বিজয়ের দিন মুসলমান হলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হিন্দা বলো শিরিক করব না, সাথে সাথে বলো শিরিক করব না, বলো চুরি করব না। কি চুরি করব না মানে? আমি তো চুরি করি, আমি এই শপথ করতে পারবো না। বলে, কি চুরি করো? আবু সুফিয়ান ওনার স্বামীর পাশে দাঁড়ানো, বললেন, ইন্না আবা সুফিয়ান শাহীহুন, আবু সুফিয়ান তো অত্যন্ত বখিল, কৃপণ, মা ইউতিনি মা ইয়াকফিনি ওয়া লিওয়ালাদি, আমি এবং আমার সন্তান মুয়াবিয়ার যা দরকার উনি তা দেয় না, ভরণ পোষণ পরিবারে দেয় না, আমি তার সম্পদ থেকে চুরি করি। মুয়াবিয়া হাসতেছেন। নবীজি বললেন, খুজি মা ইয়াকফিকি ওয়া লিওয়ালাদি, তোমার জন্য এবং সন্তানের জন্য যা দরকার, স্বামীর সম্পদ তোমার সম্পদ, স্বামীর পকেট থেকে, স্বামীর বাক্স থেকে, স্বামীর মানিব্যাগ থেকে নিয়ে তুমি খরচ করবে, এটা তোমার সম্পদ। এটা কিন্তু মাসালা শরীয়তের, যে সংসার পরিচালনার জন্য স্ত্রীরা স্বামীর টাকা নিয়ে সংসারে যা দরকার নিতে পারে। বুখারী মুসলিম শরীফের হাদিস। তখন মুয়াবিয়া হাসতে হাসতে বলল যে, হুয়া লাকি, ওই সম্পদ তোমাকে দিলাম, তুমি, আমার কোনো আপত্তি নেই। এরপর তারপর চুরি করবেন না, চুরি করা যাবে না, কিন্তু আপনার সংসারের প্রয়োজনে এটা নেওয়া শরীয়তের অনুমতি আছে, এটাই শরীয়ত। এরপর আরেকজন কথা শুনেন, নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদেরকে দ্বীনি দাওয়াতের প্রতি, ইসলামের প্রতি, ইসলামী বিধানের প্রতি, শরীয়তের প্রতি, শরীয়তে ইলমি দ্বীন, ইলমে শরীয়ত, ইসলাম কায়েমের জন্য এমন কমিটেড থাকতে হবে। উম্মে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মালতাফাতু ইয়াওমা উহুদিন, উহুদ যুদ্ধের দিন সবাই যখন আমার দিকে তীর নিক্ষেপ করে, আমাকে কোবাইতে আসে, জবাই করতে আসে, যেদিকে ইয়ামিনান ওয়ালা শিমানা, ডাইনে বামে যেখানে থাকি, ইল্লা ওয়া নুসাইবা তুকাতিল দুনি, নুসাইবা আমাকে পাহারা দিয়ে, ঢাল স্বরূপ আমার পাহারা দিয়ে রাখছে, কোন কাফের শক্তি যাতে আমার গায়ে তীর নিক্ষেপ না করতে পারে। এই জন্য 12টি তীর নুসাইবার শরীর ঝাঁঝরা করে দিল, কুপায়ে শেষ করলো। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ঢাল স্বরূপ ইসলামকে পাহারা দেওয়ার জন্য, বিশ্ব নবীকে পাহারা দেওয়ার জন্য তিনি এভাবে ঢাল হয়ে থাকলেন। আমরা যারা মা বোনেরা আছি, আমার একান্ত শ্রেণীর ছাত্রীবৃন্দ, দিনের জন্য এই কমিটেড থাকতে হবে। আমার সামনে কোনো অনিসলামিক, অনৈতিক এবং ইসলাম বিরোধী কোনো কাজ করতে দিব না। প্রয়োজনে ঢাল হয়ে ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে আমি দাঁড়িয়ে যাব। সব শেষে নৈতিকতা সম্পন্ন যদি না হতে পারি, ওয়াকাফফালা যাকারিয়া, আমরা প্রশাসন, প্রিন্সিপাল ওস্তাদ থেকে শুরু করে সকল শিক্ষক বৃন্দ, আমাদের মাহমুদ ভাই তো সমন্বয়ের দায়িত্ব, আমরা এবং আমাদের গার্ডিয়ানরা সবাই মিলে ও আমবাতাহা নাবাতান হাসানান, ভালোভাবে আমার বাচ্চাদেরকে যদি আমি বেড়ে উঠাতে পারি, এরপর কিফালাতের দায়িত্ব পালন করতে পারি, এবং এই বাচ্চাদেরকে যদি বিপথে যেতে না দেয়, আর আমরা যদি শপথ নিই আমরা অন্যায় পথে যাব না, নৈতিকতা সম্পন্ন যদি না হওয়া যায়, সবই শেষ, সবই শেষ। এই হিন্দার ওই হাদিসের শেষ অংশ যখন নবীজি বললেন, হিন্দা বলে জিনা করব না, আবার চিৎকার করে, ইয়া রাসূলুল্লাহ, কোন স্বাধীন নারী কি
আকাম করে, আকাম করা দাস দাসীদের কাজ। অপকর্ম করে দাস দাসীরা, কোন স্বাধীন নারী সম্ভ্রান্ত বংশের ব্যক্তিত্ব সম্পন্ন কোন কাফের বেঈমান কেউ এই আকাম করে না, আকাম করে দাসীরা। বুখারী মুসলিম শরীফের হাদিস। তাই আসুন আমরা এই তামরিরুল মিল্লাত কর্তৃপক্ষকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ছাত্রীদেরকে নিয়ে আপনারা কর্তৃপক্ষ, ট্রাস্ট, গভর্নিং বডির সবাই মিলে যেভাবে গড়ে ওঠার জন্য, বেড়ে ওঠার জন্য, তাদেরকে লালন পালনের জন্য সর্বোচ্চ খেদমত করে যাচ্ছেন। আল্লাহ তাআলা মিল্লাত পরিবারকে কবুল করুন এবং আমাদের ছাত্রীদেরকে কবুল করুন। যেভাবে প্রতি বছর আমাদের ছাত্র ছাত্রীরা সারা দেশে ফার্স্ট হয় এবং দেশ সেরা হয়ে যায়, যদিও এবার দেশ সেরা হয়েছে তামরিরুল মিল্লাত, 18 জন ছাত্র ছাত্রী A+ পেল। দেখি এক মাদ্রাসায় পেয়েছে 13 জন, তাদেরকে দেখেছে ফার্স্ট। আরেক মাদ্রাসা 12, পাশে এক মাদ্রাসা তাকে দেখেছে সেকেন্ড, আরেকজন 9 ঢাকা আলিয়া তাদের থার্ড। মানে টপ 5 টপ 10 এ মিল্লাতের নাম নেই, মিল্লাত পাইল 18টা ছাত্র ছাত্রী। অতএব যে যা পারে করুক, আল্লাহর কাছে তো আপনি আছেন। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। মিল্লাতের ঐতিহ্য, মিল্লাতের অস্তিত্ব দ্বীনি ঐতিহ্যের সাথে মানানসই করে আল্লাহ তাআলা আমাদের মিল্লাত পরিবারকে কবুল করুন। আমাদের আন্তরিকতা, আমাদের ইখলাস, আমাদের দ্বীনি চেতনা, দ্বীনের পক্ষে, শরীয়তের পক্ষে, দ্বীন প্রতিষ্ঠার পক্ষে, দ্বীনি দাওয়াতের সকলের মাঝে পৌঁছে দেওয়ার সাথে আমাদেরকে আল্লাহ তাআলা মজবুত ঈমান দান করুন এবং বাতিলের সাথে কখনো যেন আপোষ না করতে হয়। বিশেষ করে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, সন্ত্রাস এবং কোন অনৈতিকতার সাথে মিল্লাত পরিবার যুক্ত হবে না। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমিন। অত্যন্ত মোবারকবাদ আমাদের সম্মানিত অধ্যক্ষ ডক্টর খলিলুর রহমান মাদানীকে। ওনার বক্তব্য অনুযায়ী আমরা প্রত্যাশা করি আমাদের এই তামিরুল মিল্লাতের ছাত্রীরা হযরত আয়েশার মতো হবে, মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো হবে, শেখ হাসিনার মতো হবে না। এই পর্যায়ে আমরা ছাত্রীদের পুরস্কার কিছু কিছু দেওয়া শুরু করি। সময় আমাদের বিশেষ অতিথিরা তো সবাই থাকতে পারবেন না, মাঝে মাঝে আমরা দিয়ে মাঝে মাঝে বক্তব্য দেব। হিফজ সমাপনী ছাত্রীদের প্রথমেই আমরা হিফজ বিভাগের, আমি যাদের নাম বলবো তাড়াতাড়ি সামনে চলে আসবে। আদিবা আঞ্জুম চারু, মানহা বিনতে সাইফুল, নাফিসা বিনতে সাইফুল, আফরিন সারওয়ার, ঐশী মিয়াজি, ফতেমাতুজ জোহরা, নুসরাত জাহান বুশরা, ইফাত আলা নূর, হুমায়রা কাউসান, মাহাদিয়া নূর জারিফা, হাফিজা রহমান নুহা, সাবিয়া ইসলাম সারা। মিল্লাত আমার, মিল্লাত তোমার, মিল্লাত কোটি জনতার। মিল্লাত আমার, মিল্লাত তোমার, মিল্লাত কোটি জনতার। দিগ্বিজয়ী কজন দায়ী মহিরুহ মিলে, সবার প্রাণের মিল্লাত তারা গড়ল তিলে তিলে। দিগ্বিজয়ী কজন দায়ী মহিরুহ মিলে, সবার প্রাণের মিল্লাত তারা গড়ল তিলে তিলে। এই আলোয় আজ আলোকিত গোটা দুনিয়ায়, সোনালী দিনের সুখ স্মৃতিতে হারিয়ে যেতে চাই। মিল্লাত আমার, মিল্লাত তোমার, মিল্লাত আমার, মিল্লাত তোমার, মিল্লাত কোটি জনতার। মিল্লাত আমার, মিল্লাত তোমার, মিল্লাত কোটি জনতার। দিগ্বিজয়ী কজন দায়ী মহিরুহ মিলে, সবার প্রাণের মিল্লাত তারা গড়ল তিলে তিলে। দিগ্বিজয়ী কজন দায়ী মহিরুহ মিলে, সবার প্রাণের মিল্লাত তারা গড়ল তিলে তিলে। এই আলোয় আজ আলোকিত গোটা দুনিয়ায়, সোনালী দিনের সুখ স্মৃতিতে হারিয়ে যেতে চাই। মিল্লাত আমার, মিল্লাত তোমার,
মিল্লাত কোটি জনতার, মিল্লাত আমার, মিল্লাত তোমার, মিল্লাত কোটি জনতা। নাবিয়া হাসানিয়া, নওশিদ রহমান, নববিজ্ঞান, রুফাইহা নাবিদা, তাসমিয়া শওকত শুভেচ্ছা, রাবিয়া মাহদেবী, আরিফা আজিম, এরপরে নাবিয়া হাসানিয়া, নেহা নেহা উঠাও নেহা, নওশিদ রহমান, এরপরে নবম বিজ্ঞানের রুফাইয়া নাবিলা, রুফাইয়া নাবিলা, তাসমিয়া শওকত শুভেচ্ছা, এরপরে তাসমিয়া শওকত শুভেচ্ছা, ফাতেমাতুল জাহরা পঞ্চম বি, নাবিলা আক্তার পঞ্চম। আগে তো আমাদের অধ্যাপক মিজানুর রহমান সর্বোচ্চ উপস্থিতি। সর্বোচ্চ উপস্থিতি পুরস্কার গ্রহণ করছেন আমাদের সম্মানিত অধ্যক্ষ মাওলানা মুফতি মিজানুর রহমান। সর্বোচ্চ উপস্থিতি এরপরে এক একজন আসতে থাকেন, যারা আসছেন তারাও আসেন, না যারা পারলে তারাও আসেন। রোকসানা পারভিন, দিল আফরোজ, মুশকিলাতুল জান্নাত, তাসমিন জাহাদ নুসরাত। অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের ঢাকা 5 আসনের সম্মানিত সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, ঢাকা মহানগরী বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জননেতা জনাব কামাল হোসেন। বক্তব্য রাখছেন জনাব কামাল হোসেন এমপি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের ইসলামী শিক্ষা আন্দোলনের অন্যতম প্রতিকৃত প্রতিষ্ঠান তামিরুল মিল্লাত কামিল মহিলা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রিন্সিপাল, অতিথিবৃন্দ, শিক্ষক মণ্ডলী এবং পুরস্কার প্রাপ্ত সকল দিকে যারা এগিয়ে আমাদের এই মাদ্রাসার শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষার নান্দনিক পরিশীলনে, শিক্ষার উৎকর্ষ সাধনে, শিক্ষাকে প্রায়োগিক, বাস্তবিক এবং
মেধা মননের সম্মেলনে আজকের যে আয়োজন, সত্যি আমরা আবেগ আপ্লুত, সত্যি আমরা আনন্দিত। তামিল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা বরাবরই তারা সারা বাংলাদেশে শুধু শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নয়, পড়ালেখার সাথে সাথে এখানে জ্ঞান চর্চার সাথে সাথে সকল ক্রিয়েটিভিটিকে বাস্তবিক অর্থে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তামিল মিল্লাত ভূমিকা যেভাবে বাংলাদেশে রাখছে, যেখানে তামিল মিল্লাত ছাত্র ছাত্রীরা যাচ্ছে সেখানেই তারা তাদের মেধার স্বাক্ষর রাখছে। এটা আমাদের জন্য গর্বের এবং এটা আমাদের জন্য আনন্দের, এটা আমাদের জন্য আশার দিক। আমরা তামিল মিল্লাত পরিবারকে আমাদের অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। তাদের সকল কর্মকাণ্ড এই দেশের জন্য, দেশের উন্নতির জন্য এবং আলোকিত সমাজ গঠন করার জন্য। আমরা মিল্লাত পরিবারের যারা ভূমিকা রাখছেন, শিক্ষক হিসেবে, কর্মকর্তা কর্মচারী হিসেবে যিনি যেখানে অবদান রাখছেন, তাদের অবদানকে আমরা মনে করি এই দেশের কল্যাণে তাদের সকল অবদান নিবেদিত। মেধা যোগ্যতা তখনই সার্থক হয় যদি একজন ছাত্রছাত্রী শিক্ষিত হয়ে সে যদি বিনয়ী হয়। আর বিনয় হচ্ছে একজন মানুষের ভূষণ। বিনয় তখনই হবে যদি তার ভিতরে তাকওয়া থাকে। একজন মানুষ তখনই প্রকৃত মানুষ হবে জ্ঞান অন্বেষণের সাথে সাথে সে নিজেকে আবিষ্কার করবে, দেশের কল্যাণে নিজেকে নিবেদিত করবে, সাথে সাথে সে যে জ্ঞান অর্জন করলো এটা মানবতার কল্যাণে কাজে লাগাবে। আমি জ্ঞান অর্জন করলাম কিন্তু নৈতিকতা, মনুষ্যত্ববোধ আমার ভিতরে যদি লালন না করতে পারি তাহলে এই জ্ঞানের কোনো মূল্য নেই। আমাদের জ্ঞানের মূল্য তখনই হবে, এই জ্ঞান তখনই সার্থক হবে যদি সেই জ্ঞানটি মূল্যবোধের উপরে প্রতিষ্ঠিত হয়। ওই জ্ঞান যদি তাকওয়ার উপরে, ওই জ্ঞান তাকওয়া ভিত্তিক জীবন যাপনে তাকে উদ্বুদ্ধ করে। জ্ঞান বাংলা, নলেজ ইংরেজি, ইলম আরবি। ইলম শব্দটা কোথা থেকে এসেছে? ইলম শব্দটা লাগাম থেকে আসছে। একজন ঘোড়ার নাকে রশি লাগানো হয়, ঘোড়া যে পরিচালনা করে ডান দিকে টানলে সে ডানে যাবে আর বাম দিকে টানলে সে বামে যাবে। একজন মানুষ শিক্ষিত হয়ে একজন সে তার নির্দিষ্ট গন্তব্যে যাবে। একটি ঘোড়া যদি তার লেগাম যদি দুর্বল হয়, ডান দিকে টানলে সে ডানে যাবে না, ছিঁড়ে যাবে। বাম দিকে টানলে রশি যদি ছিঁড়ে যায় তখন ওই ঘোড়া তার মালিকের, তার পরিচালকের নির্দিষ্ট গন্তব্য না গিয়ে তার ইচ্ছে মতন ডানে বামে যাবে না, শুধু এক পর্যায়ে তার মালিকও কি সে ছুড়ে ফেলবে। একজন মানুষের এনিমেলিটি এবং রেশনালিটি নিয়ে সে জন্মগ্রহণ করে। এনিমেলিটি আমরা যদি দমন করতে চাই, রেশনালিটিকে প্রায়োরিটি দিতে হবে। আর সেটা অবশ্যই তখনই প্রায়োরিটি পাবে, তখনই বিকাশ লাভ করবে, তখনই এটা মনুষ্যত্বের তার জ্ঞানটা যথার্থ থাকে। আর জ্ঞান, আমরা তো এখন জ্ঞানের অনেক বড় বড় সংজ্ঞা আবিষ্কার করেছি, বিজ্ঞানীরা সংজ্ঞা আবিষ্কার করেছে, অনেক বড় বুদ্ধিজীবীরা সংজ্ঞা আবিষ্কার করেছে। আমরা তো ছোট মানুষ, এত বড় সংজ্ঞা মুখস্থ করে আমরা মানুষ হতে চাই না। আমরা প্রকৃত মানুষ যেটাকে বুঝি, ইন্না আক্রামাকুম ইন্দাল্লাহি আতকাকুম,
আমাদের মাওলানা খলিলুর রহমান মাদানী চমৎকার ভাবে বলেছেন, আমরা মনে করি ওইটাই প্রকৃত মানুষ। মানুষের মধ্যে সেই শেষ। আপনি কামেল পাশ করলেন, আমি আমার লাইফে আমি কখনো মাদ্রাসা পড়ার সুযোগ হয়নি, কিন্তু মাদ্রাসা ছাত্রদেরকে আমি একবার স্টুডেন্ট লাইফে জিজ্ঞেস করলাম সহিহ হাদিস কাকে বলে, সহিহ হাদিস কাকে বলে। একজন কামিল ছাত্র, সরি ফর মাই স্পিচ, দিস স্পিচ নট ফর ইউ। উনি বললেন যেই হাদিস সহিহ তাকে সহিহ হাদিস বলে। বলে না আমি কি কানবো না হাসবো? আমাদের শিক্ষা ব্যবস্থাটা ওই পর্যায়ে চলে গিয়েছে। আমরা সার্টিফিকেট বিক্রি করছি, আমরা সার্টিফিকেট বিক্রি করছি, আর প্রতিষ্ঠানগুলো টাকা ইনকামে আজকে একটি কোম্পানি, লিমিটেড কোম্পানি, একটা লিমিটেড কোম্পানি কেউ বিভিন্ন প্রোডাক্ট আবিষ্কার করে, বিভিন্ন প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে, আর শিক্ষা প্রতিষ্ঠানে কিছু কিছু প্রতিষ্ঠান আজকে টাকা ইনকামের ধান্দায় প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। আমরা মনে করি তার ব্যতিক্রম প্রতিষ্ঠান হচ্ছে তামিল মিল্লাত কামিল মাদ্রাসা। আল্লাহ শুকরিয়া, আপনারা যেভাবে নিবেদিত হয়ে কাজ করছেন, যেভাবে নিবেদিত ভাবে এখানে পরিশ্রম করছেন, আমরা মনে করি আমাদের ছাত্রছাত্রীরা আপনাদের কাছ থেকে যেভাবে তারা জ্ঞান শিখবে, জ্ঞান জানবে, সাথে সাথে সভ্যতা, আচার আচরণ, ম্যানার্স যাকে বলে, কাস্টমস, আমাদের সমাজের রীতি নীতি যেগুলো প্রচলিত, এগুলো আপনাদের কাছে পরিশীলিত ভাবে জানবে। আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানকে শুধুমাত্র আমাদের দেশের কিছু মানুষ তৈরি করবে, শুধু এটাই শেষ নয়, প্রত্যেকে জায়গা থেকে যোগ্য দক্ষ নেতৃত্ব দিবে। নারীরা শিক্ষায়, শিল্পে, অর্থনীতিতে, রাজনীতিতে, সমাজনীতিতে সকল ক্ষেত্রে নেতৃত্ব দিবে। সেই নেতৃত্বের এখানে কারখানা হবে তামিল মিল্লাত কামিল মহিলা মাদ্রাসা। আপনারা এখান থেকে যারা বের হবে তারা শিক্ষা ক্ষেত্রে তারা নেতৃত্ব দিবে, অ্যাডমিনিস্ট্রেশন নেতৃত্ব দিবে, সকল ক্ষেত্রে আপনারা পায়োনিয়ারের ভূমিকা পালন করবেন, এটাই আমাদের প্রত্যাশা। আজকে যারা বিভিন্ন আইটেমে যারা পুরস্কার লাভ করলেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনার ক্রিয়েটিভিটি, আপনার মেধা, মনন, আপনার চিন্তা সকল ক্ষেত্রে মানবতার কল্যাণে কাজে লাগবে। আগামীতে নতুন বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, উদার বাংলাদেশ এবং ইসলামী বাংলাদেশ, নৈতিকতার বাংলাদেশ গঠনে আপনারা ঐতিহাসিক ভূমিকা পালন করবেন, সেই প্রত্যাশা রাখছি। সর্বশেষ একটি কোরআন আয়াত পড়ে আমি শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি দেখে নেওয়ার জন্য, জাস্টিফাই করার জন্য, পরীক্ষা করার জন্য, যাচাই বাছাই করার জন্য। লিয়াবলুয়াকুম শব্দের অর্থ হচ্ছে জাস্টিফাই করা, কে কর্মে ভালো, মানে আপনাকে দেখে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন। আজকে প্রতিযোগিতায় কে ফার্স্ট হলেন, কে কত সুন্দর মেডেল পেলেন, কত সুন্দর পুরস্কার পেলেন, ক্রেস্ট পেলেন, এই পরীক্ষাই দুনিয়ার শেষ পরীক্ষা নয়। আপনার অনন্ত জীবনে, আপনার সুনিশ্চিত গন্তব্যে, এই অনন্ত জীবন, অনিশ্চিত জীবনের সুনিশ্চিত গন্তব্য হচ্ছে মৃত্যু, আর মৃত্যুর সাথে সাথে আপনার আসল জীবন শুরু। সেই জীবনে যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পুরস্কার গ্রহণ করতে পারি, নৈতিকতা, মেধা, তাকওয়ার ভিত্তিতে জীবন যাপনের মাধ্যমে, কল্যাণকর কাজ করার মাধ্যমে, তবে আমার জীবন সার্থক।
আমাকে নিয়ে সবাই দুনিয়াতে যতই এখন অহংকার করুক, গর্ব করুক, যাই কিছু করুক, আমার জীবন আমার কাছে তখনই সার্থক হবে যদি আমি আমাকে পরকালের পুরস্কার গ্রহণ করার জন্য উপযুক্ত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একজন শ্রেষ্ঠ দায়ী, একজন শ্রেষ্ঠ মানুষ, আমাদের আব্বা আম্মার চক্ষু শীতলকারী সন্তান হিসেবে, শিক্ষকদের কাছে আদর্শ ছাত্রী হিসেবে এবং সমাজের একজন ফার্স্ট ক্লাস সিটিজেন আমরা যেন হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য মোবারকবাদ, ধন্যবাদ আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব কামাল হোসেন এমপি সাহেবকে, আমাদের মাদ্রাসার গভর্নিং বডির সম্মানিত সদস্য, আমাদের এমপি, আমাদের অহংকার, আমাদের গর্ব, আমাদের সামনে উন্নয়নের জন্য তাকে দরকার। আমরা আমাদের অনুষ্ঠানের প্রথম পর্বের শেষ পর্যায়ে এসেছি। প্রথম পর্বের শেষের পরে দ্বিতীয় পর্ব মহিলারা পরিচালনা করবেন, এখানে তখন কোনো পুরুষ থাকবে না। প্রথম পর্ব অনুষ্ঠানের সর্বশেষ আমাদের আজকে সম্মানিত সভাপতির বক্তব্য। সভাপতির বক্তব্য নিয়ে আসছেন তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসার সম্মানিত গভর্নিং বডির সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক জনাব মোহাম্মদ এনায়েতুল্লাহ খান ইউসুফজি। সভাপতির বক্তব্য রাখছেন জনাব এনায়েতুল্লাহ খান ইউসুফজি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী সভার বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ, শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুমের উত্তর দিতে কি কার্পণ্য হবে? ওয়ালাইকুম আসসালাম। আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে বেশ কয়েকদিন আগে। সভাপতি হিসেবে আমার নামটি রাখার সিদ্ধান্ত হয়েছে। ডেট চেঞ্জ হয়েছে। গতকাল আমি চাঁদপুরে গিয়েছিলাম একটি সরকারি প্রোগ্রামে। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের সাথে একটি সভা ছিল। আজকের এই পুরস্কার বিতরণীর জন্য আমি ওই সভাটি একটু তাড়াতাড়ি শেষ করে বিকেল বেলার লঞ্চে চাঁদপুর থেকে রওনা হই। এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আজকের এই সভার একটি অংশে শোক সভা এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন হতে পারত যদি আল্লাহ চাইতেন। কারণ চাঁদপুর থেকে ছাড়ার পরে চাঁদপুরের মোহনার কাছে বিপজ্জনক জায়গায় 40 মিনিট ধরে মানুষ চিৎকার করেছে এবং দোয়া কালাম পড়েছে। সবাই ভিজে চপচপে, এরকম অবস্থা। এরকম অবস্থা দেখলে পুরুষরা তাদের পোশাক সংক্ষিপ্ত করে ফেলে, মেয়েরা সেটা পারে না, মেয়েরা কান্না করতে থাকে। তো এরকম একটি অবস্থায় লঞ্চ একবার চরে আটকে যায়, একবার আরেকটা লঞ্চের সাথে ধাক্কা খেলো। আরেকটা লঞ্চের সাথে ধাক্কা খাওয়া মানে হচ্ছে দুর্ঘটনার সম্ভাবনা আরো বেড়ে যাওয়া। আমরা আশঙ্কা করছিলাম যে লঞ্চের একটা অংশ ফেটেও যেয়ে থাকতে পারে। সেই অবস্থায় পানি ঢুকেও ডুবে যেতে পারত। নদীর পার একটা সময় দেখা যাচ্ছিল, কিন্তু ডুবো চরে আটকে গেল। সেখান থেকে অনেক কষ্টে টেনে টুনে বের করে আরেক দিকে চলে যায় বাতাসে। ঢাকার দিকে আসার পরিবর্তে লঞ্চটি আবার চাঁদপুর দিকে যাওয়া শুরু করেছিল। জীবন আর মৃত্যু যে কত কাছে, এটি আমরা অনেকেই দেখেছি। আমি দেখেছি একটা লঞ্চ ডুবিতে, আমি ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করার অবস্থায়, একটু শেয়ার করি আপনাদের সাথে। হ্যাঁ,
একটা লঞ্চ ডুবে যাওয়ার পর সেই ডুবন্ত লঞ্চ থেকে মানুষদেরকে বের করা হলো। তারা অনেকক্ষণ হয়ে গেছে, শক্ত, মাছ মারা গেলে যেরকম শক্ত হয় সেরকম শক্ত হয়েছিল। সে অবস্থায় তাদেরকে ফার্স্ট এইড করে মুখ লাগিয়ে আস্তে আস্তে শ্বাস চালু করতে পারলাম। আমার এই ট্রেনিংটা ছিল। আমি আমার কলিগদের সাথে পরে শেয়ার করেছি। একজন মহিলা আর বাঁচতে পারে নাই, আমি তার এই মুখে মুখ লাগাতে পারি নাই। বাকিদের বাচ্চাদের এবং অন্যান্যদেরকে পাম্প করে করে আস্তে আস্তে আল্লাহর রহমত হায়াত ছিল। তো আমি পরে আমার কলিগদের সাথে শেয়ার করেছি, তারা বলেছে যে এই বাচ্চাদের দোয়ায় তুমি জীবনে অনেক দূর যাবে। তার ফল পেয়েছি। আমার ছেলে পানিতে একবার ডুবে গিয়েছিল, যেখানে নিরিবিলি একটা জায়গা, অপরিচিত একজন মানুষ সে পানি থেকে তুলে নিয়ে এসছে। সেই মানুষটাকে আর কিছুক্ষণ পরে আর খুঁজে পাওয়া যায় নাই। আল্লাহর ফেরেশতা কিনা জানি না। যাই হোক, জীবন আর মৃত্যু খুব কাছে থেকে দেখার সুযোগ হয়েছে আমার। মানুষের অহংকার করার কিছু আছে? নাই, অহংকার করার কিছু নাই। তামিরুল মিল্লাত মাদ্রাসার এই যে টিচার এবং স্টুডেন্ট যারা আছে তাদেরকে একটি কথা আমি সবসময় বলি, সেটা হচ্ছে এই সমাজের নেতৃত্ব নিতে হবে। একসময় নারীদেরকে মহিলা বলতাম আমরা, মহিলা। আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে আমরা নারীদেরকে ঘরে আটকে রাখি, মহলের ভিতরে আটকে রাখি। এটি আমাদের ভিতরে এরকম একটি ভাইব তৈরি করা হয়েছিল যে ইসলাম পশ্চাৎপদ, এই জন্য নারীদেরকে পিছনে আটকে রাখে। এটি বলা হয়েছে ইচ্ছা করে, যাতে সমাজের এই বিশাল অংশ, শক্তিশালী অংশ সামনে আগাতে না পারে। আমাদের দেশে একসময় বাংলা, ইংরেজি বা সাধারণ এডুকেশন যেটা, সেটি নিষিদ্ধ ছিল। আমাদের এই ইসলাম এদেশে যাদের কাছে জিম্মি ছিল, জিম্মি শব্দটাই আমি বলছি ইচ্ছা করে, তারা আমাদেরকে শেখাতো যে এইসব পড়া হারাম, কোরআন হাদিস পড়তে হবে। তাহলে ওই মাদ্রাসায়, মসজিদে ইমামতি করা যাবে, মুয়াজ্জিন হওয়া যাবে, আর ছোটখাটো দোয়া খায়ের মিলাদ এগুলি করা যাবে। তো সেখানে তো নারীরা নাই, নারীরা তো আর মসজিদে কোনো অংশ নিতে পারে না আমাদের দেশে। যাই হোক, এইভাবে ইসলামকে সীমাবদ্ধ করে রাখা হয়েছে। এই মাদ্রাসাটির বয়স 15 বছর। 15 বছর। তো কত? 27 বছর। আচ্ছা, আপনারা এই 15কে সংশোধন করে 27 বলেছেন যে কারণে, সেটা হলো যে এই মাদ্রাসাটা আরো বেশি সমৃদ্ধ, এই কথা বলার জন্য। অর্থ এরকমই বুঝেছি আমি। যাই হোক, এটা ভালো। এখানে এসেছে 15 বছর। আচ্ছা, আমি যে কারণে কথাটি বলছি, আজকে যদি এই মাদ্রাসা থেকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রতিষ্ঠিত আছে যারা পাশ করে গেছে, আমার কথা কি শেষের দিকে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? আচ্ছা, আজকে এই মাদ্রাসা থেকে পাশ করা একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন বড় ব্যবসায়ী আইকন এরকম যদি থাকতেন, আমরা তাকে ইনভাইট করতাম। এখানে রাজনৈতিকভাবে সক্রিয় নেতৃবৃন্দ আছে, দক্ষিণের নেতৃবৃন্দ আছে, আমার মিসেস আছে। তো ওনাদেরকে আমি স্বাগত জানাই। তো এরকম সমাজে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা থেকে পাশ করা তারা যদি আসতেন, তাহলে কি ভালো লাগতো কিনা আমাদের এখনকার চেয়ে? অবশ্যই ভালো লাগতো। এই জন্য আমি চাই যে মাননীয় সংসদ সদস্য যে কথাটি বলেছেন যে এই সমাজের নেতৃত্ব দিতে হবে মেয়েদেরকে,
এই কিছুক্ষণ পরেই এই জায়গাটি আমাদের দখলে আর থাকবে না, নারীদের দখলে চলে যাবে। এখানে সবচেয়ে প্রাণবন্ত আলোচনা হয়েছে। আমাদের একজন প্রিন্সিপাল উনি কথা বলেছেন, ওনার কথায় মেয়েরা একটু অনুপ্রাণিত হয়েছেন। তা আমরা আবার পকেটে একটু সাবধান করে রাখবো, অসুবিধা নাই, আমাদের পকেট সাবধান থাকবে, তবে তবে আমাদের মনটা খোলা থাকবে। আমার মিসেসকে আমি হজ করে নিয়ে এসেছি একই বছর। আবার সেখানে আজকে সকালেও বলছে যে আমার মনের মধ্যে খালি কাবা, মনের মধ্যে একটি কাবা, শুধু এই কাবার একটা ব্যাংক, কাবার ডিজাইনের একটা ব্যাংক বানানো হয়েছে, সেখানে টাকা জমা করা হয়। আবার উমরাতে যাওয়ার ইচ্ছা। আমাদের ঠিকানা তো ওটাই, তাই না? আমাদের কিবলা তো ওটাই। যাই হোক, এই নারী শিক্ষার অগ্রদূত তামিরুল মিল্লাত মহিলা মাদ্রাসা, এখান থেকে প্রতিষ্ঠিত হতে হবে। শুধু এই ভাত রান্না করার জন্য আর সন্তান লালন পালন করার জন্য এত লেখাপড়া করার দরকার নাই, কিন্তু সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য অনেক লেখাপড়া করার দরকার আছে। তো আমি চাই যে তামিরুল মিল্লাত মাদ্রাসা সেরকম একটি পরিবেশ তৈরি করবে। আমি শিক্ষকদেরকেও বলি এবং ছাত্রীদেরকেও বলি, আমি ক্যারিয়ার ডেভেলপমেন্টের ট্রেনিং এর আয়োজন করতে বলেছি। আমাদের এই হল রুমে যে কয়জন আছে, বাইরেও মনে হয় এরকম আছে অনেক, কারণ যখন বিদ্যুৎ চলে যায় তারা চিৎকার দিয়ে উঠেছে। আচ্ছা, তাহলে আমাদের এই ক্যারিয়ার ডেভেলপমেন্টের যে ট্রেনিংটা করতে বলেছি, এটি আমি আপনাদের সামনেই আবার আমাদের প্রিন্সিপাল হুজুরকে বলছি যে এটি জোরদার করেন, কারণ এখন প্রতিযোগিতার সময়। প্রতিযোগিতায় আপনারা জানেন, যারা ইসলামী জ্ঞান অর্জন করে, ইসলামী প্রতিষ্ঠানে লেখাপড়া করে, তারা বিভিন্ন জায়গায় প্রতিযোগিতায় ভালো করে। যদি কোনো ডাইনি ইচ্ছা করে না বাদ দেয়, তো সেরকম ডাইনির ভয় আপাতত করছি না, আল্লাহর উপর তাওয়াক্কাল। ভালো করতে হবে, অনেক লেখাপড়া করতে হবে। আমি একটা স্বপ্ন দেখি, সেই স্বপ্নের কথাটি বলেছি, সেটা ঘুমিয়ে দেখা স্বপ্ন না, সেটা জেগে দেখা স্বপ্ন। আমার জীবদ্দশায় এই স্বপ্ন যদি পূরণ হয় তো ভালো, নইলে পরে হবে। সেটা হচ্ছে এই মাদ্রাসার প্রতিষ্ঠিত, সর্বোচ্চ প্রতিষ্ঠিত মহিলা, নারী, উনি এসে এই প্রতিষ্ঠানে সৌন্দর্য বৃদ্ধি করবেন, এটি আমার প্রত্যাশা। এবং যারা যারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত আছে তাদেরকে নিয়ে এখানে আয়োজন করা হবে। এটা হচ্ছে আমার জেগে দেখা স্বপ্ন। স্বপ্ন দুই ধরনের আছে, একটা স্বপ্ন মানুষ ঘুমিয়ে দেখে, আরেকটা স্বপ্ন কিভাবে দেখে? জেগে দেখে। এই স্বপ্নটা মানুষকে ঘুমাতে দেয় না, জেগে দেখা স্বপ্নটা মানুষকে ঘুমাতে দেয় না। এই স্বপ্ন মানুষকে রাত জেগে পড়াশোনা করতে বলে, এই স্বপ্ন মানুষকে আল্লাহর কাছে চলে যেতে সহায়তা করে। আমি সেই স্বপ্নের কথা বলছি। আজকে এই মহতী সভায় সবাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। আমাদের প্রিন্সিপাল হুজুর আমাকে এতবার করে বলেছেন যে আপনি না থাকলে আমার কাছে কেমন যেন খালি খালি লাগে। আমার প্রোগ্রাম চেঞ্জ হওয়াতে, ডেট চেঞ্জ হওয়াতে এই প্রোগ্রামটাও চেঞ্জ হয়েছে, আপনারা জানেন। যাই হোক, আল্লাহর অনেক শুকরিয়া করছি যে আমি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছি। তো আপনাদের এই সর্বস্তরে যারা আছেন, যারা অতিথি আছেন, 4 আসনের মাননীয় সংসদ সদস্যের সহধর্মিনী, ওনাকেও আমি স্বাগত জানাচ্ছি। তো আর কি শেষ করে দিই না? আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা। দ্বিতীয় পর্ব চলবে, তো আমি এখানে আমার কথা শেষ করছি এবং অনুষ্ঠানের এই পর্যায়ের সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম।